বিমানবন্দরে প্রবাসীর উপর নিরাপত্তা কর্মীদের হামলা, আবার সেই প্রবাসীকেই গুনতে হলো জরিমানা। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নরওয়ে প্রবাসী ও নিরাপত্তা কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে সাঈদ উদ্দিন ৩০ নামে ওই প্রবাসী যাত্রী সহ নিরাপত্তা কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল বুধবার রাত ৯:১৯টার দিকে বিমানবন্দরের আন্তর্জাতিক আগমনী কেএনপি 2 এর সামনে এ ঘটনা ঘটে। এরই মধ্যে প্রবাসী যাত্রী ও বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের মধ্যে হাতাহাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে প্রবাসী যাত্রী সাঈদ উদ্দিনকে আহত অবস্থায় দেখা যায়। সাঈদ উদ্দিনের বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলায়। ভিডিও ফুটেজে দেখা যায় আহত প্রবাসী সাঈদ উদ্দিন কথা বলছেন। তাকে বলতে শোনা যায়, আপনারা ৫-৬ জন ধরে আমাকে মারছেন। আর পাশে থাকা অ্যাবসেক সদস্য বলছেন, আমাকে ধাক্কা দিলেন, আমি কি সাধারণ মানুষ, আমার ইউনিফর্ম আছে। এদিকে নিরাপত্তা কর্মীদের পিটুনিতে রক্তাক্ত সেই নরওয়ে প্রবাসী সাঈদ উদ্দিনকেই জরিমানা করা হয়েছে বলে জানা গেছে। বুধবার গভীর রাতে বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করে তাকে ৫,০০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছে। বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারুক সুফিয়ানের মোবাইল কোর্ট প্রবাসী সাঈদ উদ্দিনকে জরিমানা করেন। জানা গেছে, তার বিরুদ্ধে ১৯৮০ দণ্ডবিধির ১৮৯ ধারায় ৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এই ধারায় সরকারি কর্মচারীকে হুমকি কিংবা তার কর্তব্য পালনে বাধা সৃষ্টির অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত সর্বোচ্চ ২ বছরের জেল বা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। জানা যায়, রাত ৯:১৯টার দিকে নরওয়ে প্রবাসী সাঈদ উদ্দিন বিমানবন্দরে ২ নম্বর ক্যানেপি গেট দিয়ে বেরিয়ে আসেন। গেট সংলগ্ন ডান পাশে দাঁড়ানো অবস্থায় এক অ্যাবসেক সদস্যের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এই যাত্রী উত্তেজিত হয়ে ওই নিরাপত্তা কর্মীকে ধাক্কা দেন। এর পরপরই অন্যান্য অ্যাবসেক ও আনসার সদস্যরা সাঈদকে কনকর্স হলের দিকে নিয়ে যায়। এ সময় ৭-৮ জন মিলে তাকে বেদম মারপিট করে। এতে করে সাঈদের মাথা মুখ ফেটে যায়। পরে সেখান থেকে সাঈদ বেরিয়ে আসলে এমন পরিস্থিতির দেখা যায়। পরিস্থিতির বেগতিক দেখে অ্যাবসেক সদস্যরা তাকে সহ তার আত্মীয় স্বজন সবাইকে আবারও ভিতরে নিয়ে যায়। পরে গভীর রাতে তাকে ৫,০০০ টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। এদিকে বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষ চেপে যাওয়ার চেষ্টা করলেও মারপিটের শিকার যাত্রীর শরীর ও কিছু কথা কাটাকাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখার পর এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। ভিডিওটিতে মারপিটের শিকার ব্যক্তিকে বলতে শোনা যায়, আপনারা ৫-৬ জন ধরে আমাকে মারছেন। আর পাশে থাকা অ্যাবসেক সদস্য বলছেন, আমাকে ধাক্কা দিলেন, আমি কি সাধারণ মানুষ, আমার ইউনিফর্ম আছে। তবে ধাক্কা দেওয়ার বিষয়টি নিয়ে আহত ব্যক্তি বলছেন, আমার কথা শোনেন ভাই, আমি ধাক্কা দেইনি। নিরাপত্তা কর্মী ও প্রবাসীর যাত্রীর মধ্যে হাতাহাতির প্রসঙ্গে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, বিমানবন্দরে কেএনপি 2 এর সামনে 2 জন সম্মানিত যাত্রী একজন নিরাপত্তা সদস্যকে শারীরিকভাবে আঘাত করেন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং প্রাথমিক তদন্ত মোতাবেক জানা যায়, ৫ জন সম্মানিত আগমনী যাত্রীর একটি দল বিমানবন্দরের কার্যক্রম শেষ করে কেএনপি 2 এলাকা দিয়ে বের হয়ে যাওয়ার সময় তাদের মধ্যে একজন ট্রলিসহ কেএনপি 2 এর গেটের ঠিক সম্মুখভাগে অবস্থান করেন। এতে গেটে সব আগমনী যাত্রীর জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। তিনি আরও বলেন, ওই সময় ওই এলাকার সম্মানিত আগমনী যাত্রীদের চাপ বেশি থাকায় কর্তব্যরত একজন নিরাপত্তা কর্মী বিনীতভাবে ওই যাত্রীকে কিছুটা সরে দাঁড়ানোর জন্য অনুরোধ করেন। তবে ওই যাত্রী তাতে কর্ণপাত না করে দাঁড়িয়ে থাকেন। কিছুক্ষণ পরে ওই নিরাপত্তা কর্মী পুনরায় যাত্রীকে সরিয়ে যাওয়ার জন্য অনুরোধ
করতে গেলে তিনি প্রচণ্ড রাগান্বিত হয়ে পড়েন এবং অকথ্য অশ্রাব্য ভাষায় নিরাপত্তা কর্মীকে গালিগালাজ করতে থাকেন। নাম প্রকাশ না করার শর্তে বিমানবন্দর সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, যাত্রীরা দীর্ঘ যাত্রার পর বিমানবন্দরে নেমেই আত্মীয় স্বজনদের কাছে যেতে ব্যস্ত হয়ে থাকেন। তাড়াহুড়া অনেক সময় শৃঙ্খলাও ভঙ্গ করে তারা, কিন্তু একজন কর্মকর্তা সেগুলো আমলে না নিয়ে তাকে সুন্দরভাবে বের করে দেয়াটাই মুন্সিয়ানা। প্রবাসীর মারধরের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, একজন প্রবাসীর জন্য দেশে ফিরে বিমানবন্দরে মারপিটের শিকার হওয়ার চেয়ে লজ্জা ও অপমানের আর কি হতে পারে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ধরনের ঘটনা নজিরবিহীন।